ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 2022-23 শিক্ষাবর্ষের জন্য নতুন করে নোটিশ বা সার্কুলার প্রকাশ করেছে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছো এবং 2022-23 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে সেই স্বপ্ন পূরণ করতে যাচ্ছ, তাদেরকে বলছি তোমাদের আজকের ভিডিওটি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডার গ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা নিয়ে। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে, তোমাদেরকে সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। তবে তোমাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা কারা আবেদন করতে পারবে, মানে তোমার কত পয়েন্ট থাকলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে। কারণ অনেক শিক্ষার্থী আছে যারা এটা না জেনে আবেদন করে, পরে দেখে যে আবেদন নিচ্ছে না। আর সেখানে আরেকটা বড় প্রবলেম হয়, যখন আবেদন নিচ্ছে না তখন কিন্তু সে হতাশ হয়ে যায়। তার অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দেওয়ার সুযোগ থাকলেও সে কিন্তু সেখানে কাজে লাগাতে পারে না একটা ভালো প্রস্তুতির অভাবে। কারণ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখে যে সে পরীক্ষা দিতে পারছে না, তখন কিন্তু সে হতাশ হয়ে যায়। এই জন্য আগে থেকেই তুমি নির্বাচন করে নিবে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছো কিনা, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারছো কিনা। সো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে এসএসসি এবং এইচএসসির যে রিকোয়ারমেন্টগুলো, সেগুলো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে গেলে এই জিনিসটা মাথায় রাখবে। সো দেরি না করে আমি তোমাদেরকে দেখাচ্ছি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2022-23 সেশনে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা দিবে, তাদের জন্য আমি আজকের এই ভিডিওটি দিচ্ছি। তোমাদের আবেদন যোগ্যতা কি হবে। আচ্ছা, সো আবেদন যোগ্যতা কি হবে একটু দেখো। তোমরা এসএসসি যারা পরীক্ষা দিয়েছ 2017 থেকে 20-এর মধ্যে, তারা কিন্তু এখানে আবেদন যোগ্যতা পেয়েছ। এখন কথা হচ্ছে এইচএসসি কবে দিতে হবে। এইচএসসি হচ্ছে কি 2022। তোমরা সবাই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম নাই। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম নাই, যারা 2022-এ এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছে তাদের জন্য এটা হচ্ছে বৈধ, মানে যোগ্যতা নিয়েছে তারা। এখন কথা হচ্ছে আমরা দেখলাম এসএসসি 2017 বা 20-এর মধ্যে, আর এইচএসসি হচ্ছে 2022-এ। সেক্ষেত্রে যারা সায়েন্স থেকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের পয়েন্ট কত লাগবে? তাদের পয়েন্ট লাগবে হচ্ছে 8 পয়েন্ট। এইবার হচ্ছে গ্রেড উইথ 4 সাবজেক্টে 3.5, তার মানে হচ্ছে 3.5 ন্যূনতম পেতে হবে। আর টোটাল হচ্ছে 8 লাগবে, এসএসসি এবং এইচএসসি মিলে 8 লাগবে। যেমন ধরো তুমি হচ্ছে এসএসসিতে তুমি পেয়েছো, ধরো এটা হচ্ছে এসএসসিতে তুমি পেয়েছো, একটু দেখো যে এসএসসিতে তুমি পেয়েছো 4.2। এখন তোমাকে এইচএসসিতে কত পেতে হবে? 3.8, তাহলে কিন্তু তোমার 8 হয়ে যাচ্ছে। তবে তুমি যদি কোনোভাবে এখানে ধরো 4.5 পেয়েছো, ধরো তুমি 4.6 পেয়েছো, বাট এখানে 3.40 পেয়েছো, তাহলে কিন্তু তোমার হচ্ছে না। কারণ তোমার ন্যূনতম কত লাগবে? তোমার ন্যূনতম 3.5 লাগবে। এরপরে খেয়াল করো, যারা হিউম্যানিটিতে আছো তাদের লাগবে হচ্ছে 7.5 টোটাল, এসএসসি এবং এইচএসসি মিলে। ধরো তোমার একটা 4 রয়েছে, একটা 3.5 রয়েছে, তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে। তাহলে হচ্ছে সর্বনিম্ন এখানে 3। এখন তোমার যদি কোনোভাবে দেখো যে তুমি এখানে 4.6 পেয়েছ, তোমার এখানে আছে 2.9, তুমি কিন্তু ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারছো না। কারণ কি? কারণ হচ্ছে তোমার ন্যূনতম যে জিপিএটা সেটা কিন্তু নাই। যে কোনো একটাতে যদি 3 পয়েন্টের নিচে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে না। এরপরে দেখো কি আছে, বিজনেস স্টাডিজ, তার মানে কমার্স, এটা তো কি 7.5, এখানে ন্যূনতম কত? 3। আর ফাইন আর্টস, এটা অনেকেই পরীক্ষা অংশগ্রহণ করতে পারে, সেখানে হচ্ছে 6.5, যেহেতু এটা একবারই কম, আর এটার মিনিমাম হচ্ছে কি 3 এর নিচে পেলে আমরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো না। এটা একটু মাথায় রেখে আমাদের কি করতে হবে? আবেদন করতে হবে। সো তোমাদের অবশ্যই এই জিনিসটা মনে রাখা জরুরি যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও, তোমরা তোমাদের পয়েন্টটা দেখবা। মিনিমাম ক ইউনিটের জন্য হচ্ছে 3.5, আর বাকিদের হচ্ছে 3। আর এখানে ক ইউনিটের জন্য হচ্ছে 8, বাকিদের জন্য হচ্ছে 7.5 আর্টস এবং কি কমার্স। বাট চারুকলা যেহেতু সবাই পরীক্ষা দিতে পারে, সেটা হচ্ছে কি 6.5। এই ক্ষেত্রে তোমাদেরকে একটা টেকনিক বলে দেই, যদি কারো রেজাল্ট খারাপ হয়ে যায়, কোনোভাবে তুমি তোমার ইউনিটে সায়েন্স, আর্টস অথবা কমার্সে ভর্তি পরীক্ষা দিতে পারছো না, যদি এর পেছনের প্রধান কারণ হয় রেজাল্ট, সেক্ষেত্রে আমি বলবো তোমরা ইমপ্রুভমেন্ট দিতে পারো। ইমপ্রুভমেন্ট দিয়ে পরের বার পরীক্ষা দিতে পারবে। বাট কোনোভাবে যদি তুমি ফাইন আর্টসে একবার কি করে ফেলো, আবেদন করে ফেলো, তাহলে কিন্তু তোমার সেকেন্ড টাইমের সুযোগ থাকছে না। অনেকে যেটা করে
বুদ্ধিমানরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বেই বলে কি করে শপথ করে, তারা কিন্তু এই কাজটা করে। কোনোভাবেই যদি দেখে যে রেজাল্টটা কম বা প্রস্তুতি ভালো না, তারা ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ইউনিটেই কি করে না, আবেদন করে না। আবেদন না করে তারা হচ্ছে পরের বছর ইমপ্রুভমেন্ট দেয়, মানে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, পরের বছর তারা কি এসএসসি পরীক্ষা দেয়, আবার দেয় ইমপ্রুভমেন্টের জন্য। ওইটা দেওয়ার পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার ভর্তি পরীক্ষার জন্য সুযোগ পায়। সো তোমরা অবশ্যই এই জায়গাটা একটু মাথায় রাখবে। সো আজকে আমরা এই ক্লাসে দেখালাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন যোগ্যতা কত। আমার বিশ্বাস তোমরা যারা ভালো প্রস্তুতি নিচ্ছ, তোমাদের আবেদন যোগ্যতা রয়েছে এবং আবেদন যোগ্যতার পরে তোমরা তোমাদের পরিশ্রমকে এমন জায়গায় নিয়ে যাচ্ছ যেটা তোমাকে কখনো খালি হাতে ফেরাবে না। সো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবার মনের আশা পূর্ণ করুক, সেই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যাবার বেলায় তোমাদেরকে বলে রাখছি, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য ইংরেজির প্রস্তুতিকে নিয়ে অনেক বেশি ভয়ে থাকো, তাহলে তোমাদের মহসিন ভাইয়া আছি তোমাদের সাথে। ইংরেজির যেই কোনো প্রবলেমে আমাকে পাশে পাবে। আর তোমরা যারা টার্গেট ডিউ ব্যাচে এখনও এনরোল করোনি, এনরোল করে নাও খুব দ্রুতই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।